আসসালামু আলাইকুম। আমাদের টেকনিক্যাল রিজনে আমাদের লাইভ প্রোগ্রামটাতে একটু লেট হলো আসতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করে জানাবেন যে উম, আমাদের ইয়েটা কেমন হলো অ্যাকচুয়ালি আমাদের সাউন্ড সিস্টেম প্রপারলি ঠিক আছে কিনা এবং আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। জাস্ট একটু চেক করে নেই যে আমাদের সাউন্ডটা ক্লিয়ারলি অ্যাকচুয়ালি আমরা শুনতে। ওকে, ওকে, থ্যাংক ইউ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মেইনলি সেটি হচ্ছে আপনারা জানেন যে স্টাডি সলিউশনস ইজ গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাডমিশন উইক, যেটা স্টার্ট হবে নেক্সট স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত। তো এই স্টাডি উইকটা আমরা আমাদের যে স্টাডি সলিউশনসের প্রেজেন্টলি আমাদের ৩টা ব্রাঞ্চে স্টাডি সলিউশনসটা অনগোয়িং থাকবে। যেমন আমাদের হেড অফিস ঢাকাতে আমাদের সিলেট ব্রাঞ্চ আলহমরা শপিং সেন্টার, অফিস নাম্বার 916, এবং আমাদের মৌলভীবাজার ব্রাঞ্চ। তো ৩টা ব্রাঞ্চে আমাদের নেক্সট উইকটা হবে আমাদের স্পেশাল এক্সক্লুসিভ অ্যাডমিশন উইক। যে অ্যাডমিশন উইকে একজন স্টুডেন্ট অন টাইমে অফার লেটার এবং স্কলারশিপ থেকে শুরু করে সর্বোচ্চ সহযোগিতা এবং সব কিছু কনফার্ম করা যাবে। তো মেনলি এই অ্যাডমিশন উইকে কোন কোন বিষয় নিয়ে আমরা ডিসকাস করব সেই জিনিসগুলো আমরা ডিটেলসে কথা বলবো। অন টপ অফ দ্যাট আমরা জানি যে অস্ট্রেলিয়াতে আপকামিং ইনটেক হচ্ছে জুন জুলাই ইনটেক। তো এই জুন জুলাই ইনটেকে অস্ট্রেলিয়াতে আমরা জানি যে দেয়ার আর এ লট অফ প্রসিডার্স উই নিড টু ফলো। ফর এক্সাম্পল আমাদের জিটি ডকুমেন্টস এবং ইউনিভার্সিটি অফার লেটার। In in a lots of cases, we are getting a number of queries that Australia students are they're facing difficulties. Australia University, তাদের রেসপন্সটা স্লো এবং তাদের অফার লেটারে পেতে লেট হচ্ছে, অনেকের জিটি ক্লিয়ারেন্সে সে স্টক হয়ে আছে। তো এই বিষয়গুলো কিভাবে একজন স্টুডেন্ট কভার করতে পারে সেই জিনিসগুলো আমরা ফোকাস করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা জানেন যে ইউকেতে পিএসডব্লিউ নিয়ে রিসেন্টলি একটা আপডেট আসছে লাস্ট উইকে। তো এই বিষয়টা নিয়েও আমরা ডিটেলসে কথা বলবো ইনশাল্লাহ। তো আমাদের লাইভ প্রোগ্রামটা আমাদের প্ল্যান হচ্ছে 30 টু ম্যাক্সিমাম 40 মিনিটস। তো এই 40 মিনিটসের মধ্যে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করতে পারি। ইন টপ আপ আমরা যদি এর মধ্যে যদি আপনাদের স্পেসিফিক যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনারা ডিটেলস আমাদের এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমরা আশা করব যে সেই কমেন্টসে আমরা ম্যাক্সিমাম আপনার কাস্টমাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনার প্রোফাইলটা শেয়ার করার মতো দিয়ে। তো যাই হোক আমরা আমাদের মেন যে টপিক যে সেই টপিকে চলে আসি তার আগে অ্যাকচুয়ালি স্টাডি সলিউশনসের ফেসবুক পেজ, ইউটিউবে আপনারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি ভিসা টিভিকে আমরা আম, খুবই ধন্যবাদ জানাই যে ভিসা টিভি তারা আমাদের মিডিয়া পার্টনার হিসাবে কাজ করতেছেন এবং তারা আমাদের সমস্ত বিষয়কে তারা সুন্দরভাবে সহায়তা করে এবং ব্রডকাস্ট করার জন্য। থ্যাংক ইউ ভিসা টিভিকে। তো আমরা ওয়ান বাই ওয়ান একটু আসি। আমাদের নেক্সট যে অ্যাডমিশন উইকটা সেই অ্যাডমিশন উইকটা আসলে কি এবং এই অ্যাডমিশন উইকটা কাদের জন্য এবং এই অ্যাডমিশন উইকটা একটা স্টুডেন্টকে কিভাবে তাকে হেল্প করবে, একজন স্টুডেন্টকে তাকে তার ফিউচারে তার
যে তার যে ডিজায়ার কান্ট্রি বা ডিজায়ার সাবজেক্ট বা যে ইউনিভার্সিটিতে পড়তে চায়, সেই ইউনিভার্সিটি তাকে হেল্প করবে কিভাবে, এটা নিয়ে আমরা একটু প্রথমে কথা বলি। তো দিস দিস উইক অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিক টাইম একজন স্টুডেন্টের জন্য, এবং এটা ক্রুশিয়াল টাইম। If you are a student and you are planning to study in Australia, UK, or USA, this week is very important for you because uh, এই এই উইকটাতে আপনি চাইলেই ইজিলি আপনার অফার লেটারটা আপনি কনফার্ম করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি যে ইউ আর প্ল্যানিং টু স্টাডি ইন দ্য ইউকে, সো ইউকের আপকামিং ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, যেটা সব ইউনিভার্সিটি ওপেন থাকে, সব আন্ডার গ্র্যাড এবং পোস্ট গ্র্যাড সব সাবজেক্টিভ ফ্যাসিলিটিস প্রপারলি থাকে, এবং সব ইউনিভার্সিটির সব সাবজেক্ট ওপেন থাকে সেপ্টেম্বর ইনটেকে। তো যেহেতু সেপ্টেম্বর ইনটেক, এখন এই ইনটেকের জন্য দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড বেস্ট টাইম টু মেক শিওর ইউর অ্যাডমিশন অ্যাট দ্য ইউনিভার্সিটিস, অ্যান্ড দিস ইজ দ্য গুড টাইম টু সিকিউর ইউর স্কলারশিপ। আপনারা জানেন অ্যাকচুয়ালি স্কলারশিপ এই জিনিসটাই সবচেয়ে বেশি একটা ডিজার্ট একটা পয়েন্ট থাকে একজন স্টুডেন্টের, বিকজ আমরা যখন আমাদের যারা কাউন্সিলর্স আছে, আমরা তাদের কাছ থেকে একটা জিনিস কমন কোশ্চেন পাই যে যে ভাইয়া স্টুডেন্টস আর সিকিং ফর দ্য স্কলারশিপস, এবং আপনারাও জানেন যে স্টাডি সলিউশনস এটা হচ্ছে স্কলারশিপ এক্সপার্ট, এবং আমাদের মেন পার্টই হচ্ছে স্কলারশিপ এক্সপার্ট। সো আমরা একটা স্টুডেন্টের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি সেটা হচ্ছে তার যে কোয়ালিফিকেশনস, তার একাডেমিক রেজাল্ট বা তার ইংলিশ যে রেজাল্ট আছে, এর উপর বেস করে সে ম্যাক্সিমাম স্কলারশিপ কিভাবে পাবে সেই অনুযায়ী আমরা তার প্রোফাইলটাকে রেডি করে থাকি। তো স্কলারশিপের জন্য আমরা যে বিষয়টা ফোকাস করি সেটা হচ্ছে অন টাইমে অ্যাপ্লিকেশনস করাটা সবচেয়ে বেশি জরুরি। এখন অন টাইমে অ্যাপ্লিকেশনস বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল, আপনি সেপ্টেম্বর ইনটেকে ইউকের জন্য স্টাডি করতে যাবেন, তো সেই সেই স্টাডি করার জন্য আপনার এখন কি দরকার? আপনার দরকার হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, সেই ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আপনি কি চান। আপনি দুটো জিনিস চাইতে পারেন। দুটো জিনিস চাইতে পারেন। একটা হচ্ছে যে আপনার আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টের সিলেকশন, এবং সেই সাবজেক্টটা যেন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়, এটা হচ্ছে আপনার ফার্স্ট চাওয়া। এবং সেকেন্ডলি হচ্ছে আপনি যে সাবজেক্টে অ্যাডমিশনটি পাবেন সেই অ্যাডমিশনের মধ্যে আপনার স্কলারশিপটা যেন মেকশিওর হয়। এখন স্কলারশিপ মেকশিওর হওয়ার জন্য আপনার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাডভান্স বা একটু অর্ডিনারি করে অ্যাপ্লাইটা করা। অ্যাপ্লাই এবং অ্যাডভান্স এবং অর্ডিনারি বলতে আমি যে জিনিসটি মিন করতেছি সে জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটি ডেফিনেটলি তারা সবাইকে স্কলারশিপ দিবে না। তারা একটা স্পেসিফিক গ্রাউন্ডে একটা গ্রুপ অফ স্টুডেন্টসকে তারা স্কলারশিপ দিবে, এবং তাদের কিছু ইন্ডিকেটরস থাকে যে ইন্ডিকেটরস ফলো করে তারা স্কলারশিপ ডিসবার্স করে। এখন স্কলারশিপ দুই ধরনের। ফর এক্সাম্পল, কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ থাকে সেটা একান্তই রিজন বেজ স্কলারশিপ। যেমন আপনার যদি কোনো স্টুডেন্ট সাউথ এশিয়া থেকে অ্যাপ্লাই করে, সে £2000 অথবা 25% অথবা 30% সেই স্কলারশিপ পাবে। অথবা আপনার আপনার অটোমেটিক স্কলারশিপ থাকে, যে একজন বাংলাদেশি স্টুডেন্ট সে যেই অ্যাপ্লাই করুক, যদি কোনো স্টুডেন্ট তার এন্ট্রি রিকোয়ারমেন্টস মিট করে তাহলে সে স্কলারশিপ পাবে। এবং এই দুইটা গ্রাউন্ডে স্কলারশিপ পাওয়ার জন্য আসলে খুব বেশি ক্রিয়েটিভিটি দরকার হয় না, এবং খুব বেশি আপনাকে যে একদম মানে সুন্দরভাবে গুছিয়ে অ্যাপ্লিকেশনস বা ইত্যাদি বা আদার্স এগুলো দরকার হয় না। এখন টার্নিং পয়েন্টটা হচ্ছে ওই জায়গায় যে ইউনিভার্সিটি সবাইকে স্কলারশিপ দেয় না, তারা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টকে তারা স্কলারশিপ দেয়।